হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং খুব ভালোভাবে অঙ্ক করছো। তো চলো আজকে আমরা আমাদের চতুর্থ সেমিস্টারের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। তো আমাদের সেগুলি প্রশ্নগুলো এসছে আমাদের অবকল সমীকরণ থেকে। তো আজকে আমরা কয়েকটি অবকল সমীকরণের ক্রম বা অর্ডার নির্ণয় করব। ঠিক আছে, তো আমি নিশ্চিত যে তোমরা অবকল সমীকরণের ক্রম বা অর্ডার অবশ্যই জানো। ঠিক আছে, তো বা অবকল সমীকরণের ক্রম বা অর্ডার কাকে বলে তোমরা সেটা জানো, তবুও আমরা একটু মনে করে নিই। ঠিক আছে, তারপরে আমরা সময়ের সাথে যাব বা আমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলোতে যাব। তো চলো অবকল সমীকরণের ক্রম কাকে বলে সেটা আমরা জেনে নিই। কোনো অবকল সমীকরণের অন্তর্গত অবকলনের কিংবা অন্তর্কলজের সর্বোচ্চ ক্রমকে ওই অবকল সমীকরণের ক্রম বা অর্ডার বলা হয়। কি বুঝলাম? কোনো অবকল সমীকরণের অন্তর্গত যে অবকলন, যেটাকে আমরা ডিওয়াই ডিএক্স বলি, তার যে সর্বোচ্চ ক্রম তাকেই ওই অবকল সমীকরণের ক্রম বা অর্ডার বলা হয়। ঠিক আছে, মনে হয়ে গেছে তোমাদের, বা তোমরা আবার মনে করে নিতে পেরেছো। এবার চলো আমরা প্রবলেমে যাই। দেখো, 1 নম্বর প্রবলেম বা 1 নম্বর অঙ্কটি আছে d2y dx2 তার হোল কিউব মাইনাস dy dx তার হোল টু দি পাওয়ার 4 প্লাস 5y সমান x। এই অবকল সমীকরণের ক্রম কত হবে সেটা দেওয়া আছে। অপশানে এতে দেওয়া আছে 1, অপশান বিতে 3, অপশান সিতে 2, অপশান ডিতে 4। তো সংজ্ঞাতে আমরা কি বুঝলাম? অবকল সমীকরণের সংজ্ঞাতেই বলা আছে কোনো অবকল সমীকরণ যেটা আছে সেখানে দেখতে হবে কি কি অবকল আছে। দেখো এখানে আছে d2y dx2 একটা অবকল, তারপরে কিউব আছে dy dx, তারপরে 4 আছে। এই দুটো অবকল আছে। এখন আমরা কি দেখব, এই অবকলগুলোর মধ্যে কার ক্রমটা বেশি বা সর্বোচ্চ, বা কোন অবকলটাকে বেশিবার ডেরিভেটিভ করা হয়েছে। ঠিক আছে, কোন অবকলটি বেশিবার অবকলন করা হয়েছে। দেখো dy dx এটা একবার ডেরিভেটিভ করা হয়েছে বা অবকল করা হয়েছে। d2y dx2 এটা কতবার করা হয়েছে? দুবার। তাহলে এই দুটোর মধ্যে সর্বোচ্চ কোনটা হচ্ছে এইটি d2y dx2। তো এর ক্রম কত? এর ক্রম হচ্ছে 2, দুবার ডেরিভেটিভ করা হয়েছে। তাহলে এর যে ক্রম 2 সেটাই হবে এই অবকল সমীকরণের ক্রম। এই যে অবকল সমীকরণ d2y dx2 তার হোল কিউব মাইনাস dy dx হোল টু দি পাওয়ার 4 প্লাস 5y ইকুয়াল টু x, এই অবকল সমীকরণের তাহলে আমাদের ক্রমটা কত দাঁড়াচ্ছে? ক্রম দাঁড়াচ্ছে 2, এর ক্রম দাঁড়াচ্ছে 2। ঠিক আছে, এর ক্রম দাঁড়াচ্ছে 2। তারপর সেকেন্ড প্রবলেমে যাই। দেখো 2 নম্বর অঙ্ক d4y বাই d4y dx4 তার হোল কিউব মাইনাস dqy dx3 সমান রুট ওভার অফ 1 প্লাস dy dx। এই অবকল সমীকরণের ক্রম কত হবে? অপশান আছে এ 6, বি 4, সি 3, ডি 7। তো আসো আমরা অবকল সমীকরণটি ভালোভাবে নিরীক্ষণ করি, এর মধ্যে কি কি অবকল আছে। দেখো একটা আছে d4y dx4, আর একটা আছে dqy dx3, আর এখানে আছে রুটের মধ্যে dy dx। এই রুটটা আমাদের কোনো ফ্যাক্টর করবে না, শুধু আমরা অবকল কী কী আছে সেটা লক্ষ্য করব। বোঝা গেছে? দেখো এখানে এই যে অবকলগুলো রয়েছে তার মধ্যে দেখো কোনটা সবথেকে বেশিবার ডেরিভেটিভ বা অবকল করা হয়েছে। দেখো dy dx এটা একবার হয়েছে, dqy dx3 এটা কতবার হয়েছে? 3 বার হয়েছে। d4y dx4 বা d4y dx4 এটা কতবার করা হয়েছে? 4 বার। তাহলে সর্বোচ্চ কোনটা ডেরিভেটিভ করা হয়েছে? এই d4y dx4কে। এর কিউব বা কী আছে সেটা আমাদের দেখার দরকার নয়, কতবার সর্বোচ্চ ডেরিভেটিভ করা হয়েছে সেটাই আমরা দেখব। দেখো d4y dx4 এটাই হচ্ছে সর্বোচ্চ, মানে 4 বার ডেরিভেটিভ করা হয়েছে। তাহলে সংজ্ঞা অনুযায়ী এর ক্রমটা আমাদের কত দাঁড়াচ্ছে? এর ক্রমটা আমাদের দাঁড়াচ্ছে 4। এর ক্রমটা দাঁড়াচ্ছে আমাদের
4। ঠিক আছে, তাহলে এখানে অপশান হচ্ছে বি উত্তর। এরপরে আরেকটি প্রবলেম দেখো, 3 নম্বর প্রবলেমে আসি। এক্স ডিওয়াই ডিএক্স প্লাস রুট ওয়াই এই অবকল সমীকরণের ক্রম। দেখো এই অবকল সমীকরণের অবকল কি কি আছে? ডিওয়াই ডিএক্স একটি আছে, আর এখানে রুট ওয়াই আছে। এই রুট ওয়াই আমাদের কোনো অসুবিধা করবে না ক্রম বার করার ক্ষেত্রে, ক্রম বা অর্ডার বার করার ক্ষেত্রে এটি আমাদের কোনো বাধা হয়ে দাঁড়াবে না। আমাদের এখানে লক্ষ্য করতে হবে কি কি অবকল রয়েছে, তার সর্বোচ্চ ক্রম কত। দেখো এখানে একটি অবকল রয়েছে ডিওয়াই ডিএক্স, সেটা কতবার ডেরিভেটিভ করা হয়েছে? একবারই করা হয়েছে। তাহলে এর ক্রমটা কত হবে বলো তো? এর ক্রমটা হবে 1, এর ক্রম হয়ে যাবে 1। তাহলে এ অপশানটা উত্তর হয়ে গেল। তাহলে এই প্রবলেমগুলো তোমরা সকলেই নিশ্চয়ই বুঝেছো। ঠিক আছে, বেশ, আরও আমরা নেক্সট টাইমে আরও অনেক প্রবলেম করব। ঠিক আছে, বেশ।